হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিন্দিতা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর দেখো, আমি আজকে চলে এসেছি ছানার পাতুরির রেসিপি নিয়ে। তো আমি যদিও ফার্স্ট টাইম করলাম এটা, নিয়ে নিয়েছিলাম ছানা আর দিয়ে দিয়েছিলাম সর্ষে বেটে ছেঁকে ছেঁকে নিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম টক দই, আর দিয়েছিলাম নারকেল গুঁড়ো, কারণ নারকেল তো সবসময় পাওয়া যায় না, আর ওই জন্যই আর কি আমি ড্রাই নারকেলের গুঁড়ো কিনে রাখি। আর দিয়ে দিয়েছিলাম একটু চিনি আর একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছিলাম। তো আমি ফার্স্ট টাইম করলাম, তোমরা কিভাবে করো আমাকে জানিও কমেন্ট করে। আমি সত্যি কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম করলাম, ছেলে খেতে চাইলো তাই জন্যই করলাম। আর রেখে দিয়েছিলাম 15 মিনিটের জন্য রেস্টে। আর কলা পাতাগুলোকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছিলাম যাতে কলা পাতাগুলো নরম হয়ে যায়। তো পাতুরি মানেই তো সবাই জানি আমরা যে ট্র্যাডিশনাল রান্না, পাতুরি মানেই ট্র্যাডিশনাল। তো আর সত্যি কথা বলতে আমার এই যে কলার পাতা আর মাটির জিনিস মানে খুবই ভালো লাগে। তোমরা আমার চ্যানেলে দেখে হবে যে আমি মাটির থালাতে মাঝে মাঝে খাই। তো সত্যিকারের খুব ভালো লাগে। আর দেখো, পাতুরিগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছিলাম। আর প্রথম পাতুরিটাতে আমি লঙ্কা দিতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, পরেরগুলোতে আমি সবগুলোতেই দিয়ে নিয়েছিলাম। তো জানি না কীরকম কী মানে হবে। তো যাই হোক, খেয়েছিলাম, ভালোই লেগেছিলো খেতে। আমি কোনোদিনও করিনি যদিও, এটাই মানে প্রথম। তো তোমরা কিন্তু আমাকে বলো যে এইভাবেই হয় নাকি মানে অন্যভাবেও অন্য প্রসেসেও হয়। তো দেখো, আমি রেডি করে নিয়েছিলাম পাতুরিগুলো, আর প্যান বসিয়ে দিয়েছিলাম একটা, আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম। সর্ষের তেলটা ভালো করে চারিদিকে ছড়িয়ে পাতুরিগুলোকে কিন্তু দিয়ে দিলাম। আর এত ফাটছিল যে কি বলবো, আমার তো খুব ভয় করছিল। আর ঢাকা দিয়ে ঢেকে 5 মিনিট রেখে আবার ওগুলোকে উল্টিয়ে আবার আমি কিন্তু 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। তো মোট 10 মিনিট আমি রান্না করে নিয়েছিলাম। উল্টে পাল্টে একবার 5 মিনিট রেখে উল্টালাম, আবার 5 মিনিট রেখে আবার উল্টালাম। তো যাই হোক, করিয়ে নিয়েছিলাম আমি পাতুরিগুলো, আর খেয়ে নিয়েছিলাম কিন্তু কলা পাতাতে। কারণ কলা পাতাতে খেতে সত্যি দারুণ লাগে। আর মেনুতে ছিল আলু ভাজা আর ডাল আর ছানার পাতুরি, আর কিছু ছিল না। তো তোমরা কারা কি খেলে আমাকে বলো কিন্তু কমেন্ট করে। আর তোমাদেরকে পাতুরিটাও খুলে আমি দেখাবো যে পাতুরির ভেতরটা ঠিক কেমন হয়েছে। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন আছো তারা প্লিজ ফলো করে দিও। তো দেখো, আমি পাতুরিটা খুলছি। এই দেখো, এরকমই হয়েছিল আর কি পাতুরিটা দেখতে। তো চলো, আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো সবাই।